এই লেসনে আমরা ক্রিয়েট মেনুর কোয়েরি সেগমেন্টের কোয়েরি ডিজাইন নিয়ে আলোচনা করব। মূলত কোয়েরি করতে হয় কোনো নির্দিষ্ট জিনিস খোঁজার জন্য, অর্থাৎ আমরা একাধিক ডাটার মধ্যে একই ধরনের অনেক ডাটা ইনপুট করতে পারি এবং সেই সব ডাটা থেকে কোনো স্পেসিফিক জিনিস খোঁজার জন্য খুব সহজে আমরা কোয়েরির মাধ্যমে সেটি খুঁজে বের করতে পারি। তো আসুন আমরা দেখি যে কোয়েরি সেগমেন্টের কোয়েরি ডিজাইনের মাধ্যমে আমরা তা খুব সহজেই কিভাবে করতে পারি। এজন্য প্রথমে আমরা একটি টেবিল ক্রিয়েট করে সেই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ফিল্ড ইনক্লুড করে আমরা একাধিক ডাটা ইনপুট দিলাম। ডাটা ইনপুট দেওয়ার পর আমরা কোয়েরি ডিজাইন, ক্রিয়েট মেনুর কোয়েরি ডিজাইন এই আইকনটিতে ক্লিক করছি। এই আইকনটিতে ক্লিক করার পর আমরা এখানে টেবিলসে একটি টেবিলের নাম দেখতে পাচ্ছি, কোর্স, অর্থাৎ কোর্স নামে আমরা একটি টেবিল অলরেডি ক্রিয়েট করেছি, সেই টেবিলটি এখানে ডিসপ্লে হচ্ছে। আমরা অ্যাড এই বাটনটিতে ক্লিক করছি, দেন আমরা ক্লোজ এই বাটনটিতে ক্লিক করছি। এই বাটনটিতে ক্লিক করার পর আমরা উপরে একটি ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি, যে কোর্স নামে যে টেবিলটি আমরা তৈরি করেছিলাম সেই টেবিলের বিভিন্ন ফিল্ড এখানে শো করছে। তো এখানে ফিল্ডের ঘরে আমরা সাপোজ নির্বাচন করে দিচ্ছি স্টুডেন্ট আইডি, অর্থাৎ আমরা কোয়েরি করার সময় কি কি জিনিস দেখতে চাই সেই ফিল্ডগুলি এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন সেকেন্ড আমরা সিলেক্ট করে দিচ্ছি স্টুডেন্ট নেম, দেন থার্ড আমরা সিলেক্ট করলাম ফাদার নেম, দেন ফোর্থ আমরা সিলেক্ট করছি ডিউ। এখন একটি ব্যাপার লক্ষণীয় যে আমরা কি দিয়ে আমরা কোয়েরি করতে চাই, অর্থাৎ আমরা সার্চ যে দেব, আমরা কি দিয়ে সার্চ দেব। আমরা কোনো নাম দিয়ে সার্চ দিতে পারি, আমরা আইডি দিয়ে সার্চ দিতে পারি, অথবা ফাদার নেম দিয়ে সার্চ দিতে পারি। অর্থাৎ আমরা কোনো নির্দিষ্ট ডাটা খোঁজার জন্য যে নামে সার্চ দেব, যে কিওয়ার্ডটি দিয়ে সার্চ দেব, সেই জিনিসটি এখানে উল্লেখ করব। সাপোজ আমরা নাম দিয়ে সার্চ দিতে চাই, এজন্য স্টুডেন্ট নেম ঠিক এই কলামের এই ক্রাইটেরিয়া এই অংশে আমরা লিখে দিচ্ছি। সাপোজ আমরা আমাদের স্টুডেন্টের টেবিল তৈরি করা আছে, সেখান থেকে আমরা মার্জিয়া নামে যে স্টুডেন্টে আছে সেই স্টুডেন্ট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। সাপোজ আমরা এখানে লিখে দিলাম মার্জিয়া। আমরা মার্জিয়া লিখে দিলাম, দেন এখানে আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করছি। এন্টার কি প্রেস করার পরে আমরা চলে যাব রানে। আমরা রান এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোয়েরি টেবিলের মধ্যে ডিসপ্লে হচ্ছে 3 জন মার্জিয়া, অর্থাৎ আমরা যে টেবিলটি ক্রিয়েট করেছিলাম আমাদের অলরেডি এই টেবিলে 3 জন মার্জিয়া নামে স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং মার্জিয়া নামে 3 জন স্টুডেন্ট এর আইডি, তার বাবার নাম এবং তার যে বকে আছে সেটি এখানে ডিসপ্লে হচ্ছে। তো এভাবে কোয়েরির মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কোনো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে সে সম্পর্কে আমরা খুব সহজেই ইনফরমেশন পেতে পারি। এখন ধরুন আমরা অন্য আরেকটি নাম দিয়ে সার্চ দেব, অর্থাৎ আমরা মার্জিয়ানা, আমরা যে টেবিল তৈরি করেছি আমাদের এই টেবিলে রাসেল নামে একজন স্টুডেন্ট আছে, আমরা সেই রাসেল নামে যে স্টুডেন্টে আছে সেই স্টুডেন্টকে খুব সহজেই কীভাবে কোয়েরির মাধ্যমে খুঁজে বের করতে পারি আমরা এখন তা দেখব। তো আমরা চলে যাচ্ছি পুনরায় ভিউ এই আইকনটিতে ক্লিক করছি, দেন ডিজাইন ভিউ এই আইকনটিতে ক্লিক করছি। তো আমরা এখানে ক্রাইটেরিয়া এই জায়গায় আমরা লিখে দিচ্ছি রাসেল। আমরা রাসেল লিখে দিলাম, দেন আমরা রানে গিয়ে এই আইকনটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে রাসেল নামে আমাদের একটি স্টুডেন্ট আছে এবং সেই স্টুডেন্টের বাবার নাম এবং তার কত বকে আছে তা এখানে ডিসপ্লে হচ্ছে। তো এভাবে কোয়েরির মাধ্যমে খুব সহজেই আমরা একাধিক ডাটার মধ্যে থেকে খুব সহজেই স্পেসিফিক কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন খুব সহজেই মুহূর্তের মধ্যে পেয়ে যেতে পারি।